হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, একটা ইলিশ মাছ আজকে রান্না করব সরিষা দিয়ে। সরিষা ইলিশ আজকে রান্না করব। তা আমি মাটির কড়াইতে সরিষা ইলিশটা রান্না করব। পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ইলিশের সিজন এখন, সরিষা দিয়ে খেতে ভালোই লাগে, তাই আমি সরিষা ইলিশ রান্না করব। সরিষার তেলটা এই যে দেখেন বলক এসে গেছে এবং ফুলে ফুলে ফেনা উঠে গেছে। সরিষা তেলের নিয়মই এটা সরিষা তেলের ঐতিহ্য, ফেনা ওঠা লাগে। আর আমি এখন মশলাগুলো একসাথে অ্যাড করছি। হলুদ, মরিচ, একটু ধনিয়া, কিন্তু আমি আদা রসুন কিছু দিব না। লবণ দিয়ে দিছি। আদা রসুন দিলে কি ইলিশ মাছের ঘ্রাণটা থাকে না, ইলিশ মাছের ঘ্রাণটা আদা রসুনে খেয়ে নেয়। সেজন্য আমি ইলিশ মাছ যখনই রান্না করি তখনই আমি আদা রসুন ছাড়া রান্না করি। তো এই যে দেখেন আমি মশলাগুলো দিয়ে দিছি। মশলাগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নিব। এখন আমি যে সরিষা বেটে রেখেছি, পাটায় বেটে নিয়েছি, সরিষা, পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ থেতো করে নিয়েছি। এই যে দেখেন এগুলো সরিষা বাটা দিয়ে দিব। এখন সরিষা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা এগুলো দিলাম আমি। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটাটা দিলে একটু ভালো লাগে খেতে, তাই আমি পেঁয়াজ বেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেই সব কিছু একসাথে মিলিয়ে। যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, পুরনো দিনের মতো আবার বলতেছি, একটা লাইক দিয়ে ভিডিও দেখেন। আমার যদি লাইক হয় 10টা, কমেন্টস হয় 30টা, ভিউজ হয় 25টা, তো সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমি কিন্তু সব আপুদের লাইক ছাড়া ভিডিও দেখি না। যদি আপুদের লাইক আমি না পাই তাহলে আমি আপুদেরকে লাইক দিব না। আমি বলে দিচ্ছি, আপুর একটা লাইক দিয়ে ভিডিও দেখো, আমাকে ভালোবাসা দাও, আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসব। আমি সরিষা বাটাগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এভাবেই সরিষা ইলিশ রান্না করি। সব আপুরা ভালো ভালো রেসিপি রান্না করতে পারে, আমি তো তেমন রেসিপি ভালো রান্না করতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ। এই যে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন এটা মিশিয়ে নিব মশলার সাথে। এই যে সব মিশিয়ে নিছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভিডিওটা বড় হবে সেজন্য আমি মাছটা আগে একটু জাল করে কষিয়ে নিয়েছিলাম ভিডিও শর্ট করার জন্য, তো পানি দিয়ে দিলাম। তাছাড়া আমার এখানে এখন গ্যাস কম আছে, অল্প আছে, আমি রান্না করতেছি। জানি না কয় ঘন্টা লাগবে একটা রেসিপি রান্না করতে। দিনে তো গ্যাস থাকে না, রাতের বেলাতে ওই অবস্থা। দেখেন বলক উঠতে অনেক সময় লাগবে। অবশেষে বলক উঠছে। দেখেন বলকের অবস্থা, গটগট করে বলক ওঠে না, একটু একটু করে বলক উঠতেছে। আমি 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভার অনেক সুন্দর লাগে, মজা লাগে খেতে। কালারটা কেমন এসেছে সব আপুরা জানাবেন। আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখে কমেন্টস করে জানাবেন। আজকে একটা রেসিপি দিলাম। তো হয়ে গেছে কিন্তু আমার ইলিশ মাছ রান্না, সরিষা ইলিশ। 3 ঘন্টা লাগছে এই একটা রেসিপি রান্না করতে। উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম।
যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, আপুরা ভাইয়ারা, দাদারা, দিদিরা। সরিষা ইলিশ রান্নার রেসিপি আমার শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।